সুন্দরবন বৃষ্টি ভেজা এই ওয়েদারে ইলিশ প্রিয় বাঙালি ভিড় জমাচ্ছেন সুন্দরবনে। তবে ইলিশ প্রিয় অনেক বাঙালি আছেন যারা সময়ের অভাবে সুন্দরবনের এই ইলিশ উৎসবের ট্যুরগুলোতে আসতে পারছেন না। তা বলে কি সুন্দরবনে ইলিশের স্বাদ পাওয়া হবে? চলুন তাহলে আজকের এই ভিডিওর মধ্যে থেকে আপনাদেরকে জানাই সুন্দরবনের ইলিশ খুব কম দামে কোথায় আপনারা কিনতে পাবেন, যেখানে আপনাদের সময়ও বাঁচবে এবং ইলিশের স্বাদও নেওয়া হবে। হচ্ছে তেলে ভোলা সুন্দরবনের সব থেকে প্রিয় মাছগুলোর মধ্যে একটা। এখানে দেখো বড় বড় পাঙ্গাস মাছ কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। ইলিশের খোঁজে কাক ভরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে। 4:50-এ প্রতিদিন সোনারপুর থেকে ক্যানিং এর উদ্দেশ্যে ফার্স্ট ট্রেন আসে, আর এই ট্রেনে মাছ ব্যবসায়ীরা প্রতিদিন ছুটে যায় পাইকারি মাছ আনতে। তাদের সঙ্গে আজকের আমিও পাড়ি দিলাম বেদবেড়িয়া স্টেশন থেকে। শিয়ালদা ক্যানিং এর কিন্তু এটা ফার্স্ট ট্রেন, আর এই ট্রেনেই করে কিন্তু মাছ ব্যবসায়ীরা ম্যাক্সিমাম যায় এবং ভ্যান্ডারে রয়েছে এবং বাকি বগিতেও কিন্তু যদি তোমাদেরকে দেখাই মাছ ব্যবসায়ীরা রয়েছেন। ভোরের হাওয়া গায়ে মেখে প্রকৃতির মাঝে নিজস্ব গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। বেদবেড়িয়া স্টেশন থেকে ক্যানিং এর দূরত্ব প্রায় 11 কিলোমিটার, আর শিয়ালদা থেকে এই দূরত্বটা প্রায় 45 কিলোমিটার। প্রায় 15 মিনিটের মধ্যে আমরা বেদবেড়িয়া স্টেশন থেকে পৌঁছে গেলাম ক্যানিং। ক্যানিংবাসীর তখনও অনেকের ঘুম ভাঙেনি। নিস্তব্ধতার মধ্যে দিয়ে ট্রেনের হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন তখন স্টেশনে ঢুকছে। এখন কিন্তু 5:30 বাজে, একদম রাইট টাইমে কিন্তু আমরা ক্যানিং পৌঁছে গেছি। আর 15 মিনিট মতো সময় লাগে বেদবেড়িয়া থেকে কিন্তু ক্যানিং ঢুকতে। আর এই ট্রেনে চারিদিকে কিন্তু মাছ ব্যবসায়ীরাও নেমেছে। সবাই প্রায় তখন খুব ব্যস্ত, মাথায় ঝুড়ি গামলা সমস্ত কিছু নিয়ে ছুটে চলেছে মাছ বাজারের উদ্দেশ্যে। এবং ক্যানিং মাছ বাজারে যাওয়ার জন্য কিন্তু 2-3টে রাস্তা রয়েছে। তো এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে এবং এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এটা হচ্ছে শর্টকাট। তো তোমাদেরকে এই রাস্তাটা ধরে নিয়ে যাই। ফার্স্ট ট্রেনে কিন্তু প্রচুর মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসেন বাজারে এবং এখান থেকে কিন্তু মাছ নিয়ে তারা সকালবেলা বিক্রি করেন বিভিন্ন জায়গাতে। স্টেশন থেকে 2 থেকে 1 মিনিট মতো সময় লাগে এই মাছ বাজারে আসার জন্য। তো প্রায় চলে এসেছি। অলিগুলি হয়ে মেইন রাস্তাতে পৌঁছতেই চোখে পড়লো ক্যানিং এর মাছ বাজার। বড় বড় অক্ষরে তখন লেখা সাইনবোর্ডটাতে ক্যানিং মাছ বাজার ঘাট। তাই দেরি না করে ইলিশের খোঁজে তাড়াহুড়োয় চলে এলাম মেইন গেট থেকে বাজারের ভেতরে। এটা হচ্ছে সকালবেলা ক্যানিং মাছ বাজারের দৃশ্য। যদি তোমরা আরো সকালে আসো তাহলে কিন্তু ভিড়ের সংখ্যাটা অনেকটাই বেশি। আর আমি যেহেতু ফার্স্ট ট্রেনে এসেছি সেই কারণে কোথাও একটু লোকজন কম রয়েছে, কারণ অনেকেই কিন্তু মাছ নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। বাজারে ঢুকতেই চোখে পড়লো চিংড়ি ভেটকি, তবে এসবকে দূরে সরিয়ে এগিয়ে গেলাম সামনে ইলিশের খোঁজে। বাজারটা কিন্তু বেশ বড়, ছোট ছোট করে দোকানগুলো রয়েছে। আর এই সাইডটাতে যদি আসো তাহলে কিন্তু ইলিশ তোমরা দেখতে পাবে। এই দেখো 900 টাকা কেজি, ওখানে রয়েছে 600 টাকা, আর ভেটকি রয়েছে 500 টাকা। দাদা ইলিশ কত চলছে? 370 টাকা। এখানে কিন্তু একেবারে সস্তায় তোমরা মাছ পেয়ে যাবে, 370 টাকা করে পার কেজি ইলিশ। তো এরকমই কিন্তু এই ক্যানিং মার্কেটে আসলে একাধিক ইলিশের দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু সস্তায় চলছে। বাজারটা দেখো পুরোপুরি ভাবে কিন্তু লোক ভর্তি হয়ে গেছে। সকালবেলা পুরো আরো বেশি ভিড় থাকে একদম ভোরবেলার দিকে। মার্কেটে সুন্দরবনের বিভিন্ন নদীর মাছ তোমরা পাবে এবং তাছাড়াও ফিশারি মাছ তো আসেই, এবং সব থেকে ফেমাস মাছ কিন্তু এখানে হচ্ছে ইলিশ মাছটা, যেটা সুন্দরবনের। মার্কেট জুড়ে এতটাই মানুষের ভিড় যে তোমাদের ঠিক করে দেখানোর মতো পরিস্থিতি নেই। তো সকালবেলা আরো ভিড় হয়, কিন্তু এখানে দেখো মাছ নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছে প্রায়। কত করে চলছে? থ্যাংক ইউ। 15 টাকা। দেখো লোটে মাছ এখানে চলছে 15 টাকা। এটা কি পাল্লা? 5 কেজি দাম 75 টাকা। 5 কেজি দাম 75 টাকা। তো ফ্রেশ মাছ 15 টাকা লোটে, 15 টাকা। মূল মার্কেটে কিন্তু লোটে মাছের কেজি চলছে 15 টাকা। সুন্দরবনের চিংড়ি তো দেখো, এটা কিন্তু একেবারে আমাদের সুন্দরবনের একটা ঐতিহ্য বলা যায়। তোমরা যদি আসো সুন্দরবনের বিভিন্ন নদীর মাছ কিন্তু এখানে আসলে পেয়ে যাবে, এবং যেমন চিংড়ি রয়েছে বিভিন্ন টাইপের চিংড়ি। কত করে দিয়েছেন চিংড়ি? 350।
দেখো কেজি 350 টাকা করে জ্যান্ত চিংড়ি কিন্তু তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে পাবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের সুন্দরবন বিভিন্ন নদী থেকে কিন্তু ওনারা ধরে নিয়ে আসেন, এবং সেই মাছ কিন্তু সকালবেলা হলে এখানে আসে বিক্রির জন্য। এবং তোমরা যদি জ্যান্ত চিংড়ি নিতে চাও তাহলে কিন্তু একেবারে আদর্শ মার্কেট হতে চলেছে এই ক্যানিং। মাছ নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বরফও পাওয়া যায়। এই রাস্তা ধরে আসলে কিন্তু সামনে রয়েছে ইলিশ, ভেটকি, আর যদি তোমরা কাঁকড়া নিতে চাও তাহলে কিন্তু সেই সাইডটা আলাদা। এইবারে যদি আসো তাহলে কিন্তু তোমরা কাঁকড়া পেয়ে যাবে। সুন্দরবনের বিভিন্ন কাঁকড়া কিন্তু এই সাইডে রয়েছে। এখানে তোমরা যদি আসো তাহলে কিন্তু কাঁকড়া নিলামে কিনতে পাবে। এরকম ছোট ছোট ডেকসিতে রাখা রয়েছে কাঁকড়া। এখানে ডাক ওঠে, বিভিন্ন ডাকে কিন্তু কাঁকড়া বিক্রি হয়। একটা বড় বড় কাঁকড়া কিন্তু দেখো 450 টাকা, এটা উঠেছে 350। মানে জ্যান্ত কাঁকড়া নিতে হলে তোমাদের কিন্তু একবার হলেও আসতে হবে ক্যানিং এর এই বাজারে। এখানে কিন্তু বিভিন্ন সাইজের তোমরা সুন্দরবনে কাঁকড়া পেয়ে যাবে, যেগুলো কিন্তু একেবারেই জ্যান্ত। মাছ নেওয়া হয়ে গেছে? কোথা থেকে এসছো? তালদি থেকে। ভোরবেলা চলে এসছো? ভোর 3টের সময়, মানে 5টা ট্রেনে চলে এসছো। এখন এইটা নিয়ে কি পাড়ায় বেরোবে? তো দেখো দিদারা কিন্তু মাছ, আজকে কত টাকা নিলে মাছ? 1000। আচ্ছা, সারাদিনে কিন্তু ওনারা বিক্রি করবেন। কি কি মাছ নিয়েছো দিদা আজকে? কি কি মাছ নিয়েছো? আর ইলিশ নাওনি? ইলিশ ইলিশ হবে না, গ্রামে ইলিশ হবে না। তো দিদারা কিন্তু মাছ নিয়ে নিয়েছেন, সকালবেলায় এসেছেন ওনারা। আর শেষ মুহূর্তে দেখো মাছ নেওয়ার পর এখানে কিন্তু বরফ কিনতে পাওয়া যায়, সেই বরফ দিয়ে ঢেকে নিচ্ছেন, কারণ অনেকক্ষণ রাখতে হবে, বিক্রি করতে হবে। সাইজগুলো কিন্তু এখানে বেশ বড়, এবং সুন্দরবনের কাঁকড়া তোমরা এখানে আসলে একেবারে ফ্রেশ কাঁকড়া পেয়ে যাবে। আর এখানে কিন্তু নিলামে বিক্রি হয় এই কাঁকড়াগুলো, এবং এক একটা যে গামলা রয়েছে সেই গামলায় কাঁকড়া রাখা রয়েছে, এবং সেখানে কিন্তু ডাক উঠছে 350, 450। কাঁকড়ার ডাক ওঠার পর কিন্তু কাঁকড়াকে এইভাবে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। দেখো এই মার্কেট কিন্তু বেশ বড় একটা মার্কেট, এবং সকালবেলা কিন্তু ব্যস্ততার মধ্যে কাটে সবারই, এবং পুরো এরিয়া জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা মাছ দেখতে পাবে। সেখানে রয়েছে সুন্দরবনের নদীর মাছ, এবং বিভিন্ন ফিশারি থেকেও কিন্তু এখানে মাছ এসে থাকে। হচ্ছে তেলে ভোলা সুন্দরবনের সব থেকে প্রিয় মাছগুলোর মধ্যে একটা। কত বড় বড় মাছটা দেখো। এটা হচ্ছে পেছন সাইড, আর এখানে কিন্তু সমস্ত গাড়িগুলো পার্কিং করা হয়। আর আমরা এখন রয়েছে বাজারের পেছন দিকটাতে, আর এই দিক থেকে আরেকবার তোমাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাই। আর সবাই কিন্তু মাছ, বলা যায় প্রায় মাছ ব্যবসায়ীদের মাছ কেনা হয়ে গেছে এবার বাড়ির পথে। এখানে দেখো বড় বড় পাঙ্গাস মাছ কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। তো বেশ বড় বড় পাঙ্গাস ট্যাংরা। এই ভেটকি যেগুলো কিন্তু সুন্দরবন নদী থেকে আসে, তো তোমরা একেবারে কিন্তু জ্যান্ত ফ্রেশ মাছ যদি চাও তাহলে কিন্তু এই ভেটকি মাছ এখানে খুব সহজেই কিনতে পাবে, এবং এই মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এই ধরনের মাছগুলো। সকালবেলা নদীর জ্যান্ত একেবারে চিংড়ি, কত বড় বড়। নদীর কিনারায় যায় কত ঢেউ লাগে গায়, হাই কি করি ডুবে যাই। দেখো ভোরবেলা থেকে কিন্তু এই মার্কেট শুরু হয়ে যায়, তবে এখন কিন্তু বেলা কোথাও গড়াতে আরম্ভ করেছে, এবং পুরো মার্কেট ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। সূর্য ওঠার আগেই মাছ কেনা বেচা হয়ে যায় এই মার্কেটে, এবং মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে পাড়ি দেন শহর এবং গ্রামের বিভিন্ন প্রান্তে। বর্ষার আগে সুন্দরবনে ইলিশ ঢোকার আগে তোমাদের দেখানোর চেষ্টা করলাম ক্যানিং এর খুব বড় এই মাছ মার্কেটটিকে, এবং ইলিশ খুব তাড়াতাড়ি কিন্তু এই মার্কেটে আসতে চলেছে, এবং এখনও রয়েছে। তোমরা যারা ইলিশ প্রিয় মানুষ রয়েছে তারা কিন্তু একেবারেই কম দামে ইলিশ কেনার জন্য কিন্তু এই মার্কেটে আসতেই পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, অ্যান্ড দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।